হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজ নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। আজকে আমরা চলে এসেছি সুকান্ত স্কুলেই একটা প্রোগ্রামে। তো আজকে সুকান্ত স্কুলের হেড স্যারের রিটায়ারমেন্ট, তো সেটা নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানেই আমাদের সকলকে ইনভাইট করা হয়েছে যেন অবশ্যই আমাদের যাওয়া হয়। সেই জন্যই আমাদের সকলের আজকে স্কুলে আসা। এত সুন্দর একটা অনুষ্ঠানকে আমরাও দেখব, এটা আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগার একটা বিষয়। তো দেখো, স্কুলে এসেই কিন্তু রিহু শুরু করে দিয়েছে তার খেলা। একটা বল পেয়ে গেছে, তো বল নিয়ে সে সারা স্কুল দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, যেটা হয় আর কি বাচ্চাদের। অনেকদিন পরে আজকে যখন আবার স্কুলে গেলাম, আমারও কিন্তু নিজের স্কুল লাইফের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। তো সেই জীবনটা প্রত্যেকটা মানুষের কাছেই ভীষণ স্পেশাল হয়। তো সেটা কখনো না কখনো মনের কোণে উকি দেয় যখন সেরকম কিছু রিলেটেড ঘটনা ঘটে। তো দেখো, এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তো সেই জন্যই আমি চলে যাচ্ছি অনুষ্ঠানের ওখানে। তো দেখো, সব স্টুডেন্টরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এখন যাওয়া যাক অনুষ্ঠানে। ওখানে অনেক রকম অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই স্টেজটা কেমন করা হয়েছিল। স্টেজটা কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছিল, আর বসার জন্য বেশ অনেকগুলো চেয়ার এখানে রাখা হয়েছিল। দিলীপ বর্মন, রতন মজুমদার, এটা দীপক নিজেই এঁকেছে স্যারের প্রতিকৃতি। সুধা তার নিজের আঁকা ছবি স্যারকে দেবেন। এই স্যারকে শ্রদ্ধা রয়েছে আমাদের শ্রদ্ধা। লিপিকা ম্যাডাম উপহারের মাধ্যমে তাকে সম্মান আমরা জানাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর অনুষ্ঠান চলছে। স্কুলের সমস্ত শিক্ষকরা এবং তাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা, এছাড়াও অনেক গণ্যমান্য মানুষ, সম্মানীয় মানুষ রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন, স্যারকে সম্মান জানাচ্ছেন এবং এখানে বক্তৃতা দিচ্ছেন। হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নব প্রভাতের শিখর চূড়ায়। নাচ, গান, কবিতা আবৃত্তি অনেক রকম অনুষ্ঠানেরই এখানে ব্যবস্থা হয়েছিল। আর এখন কিন্তু এখানে টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন স্যারের কর্মজীবনের বিভিন্ন ঝলক আমাদের সামনে উপস্থাপন করারই একটা চেষ্টা করা হচ্ছে। তো সেটাই আমরা দেখার জন্য ওখানে ছিলাম। তো দেখে ভীষণ ভালো লাগলো। তো এখন আমরা সকলেই কিন্তু চলে এসেছি খাওয়ার জায়গাতে। তো এখানে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে খেতে বসে পড়েছি। আর তাছাড়াও অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে আমরা যখন বাইরে বেরোলাম, তখন কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছিল। তো আমি কিন্তু সেটা দেখে ভীষণ খুশি হয়ে গেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। কিছু বলবে তোমরা? বলো তাহলে। কি বলবো, আমি প্রথমবার ম্যামকে দেখলাম, মানে খুব দেখি, মানে ভিডিওতে দেখি খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে আমার সত্যিই তাই, তোমাদের সাথে দেখা হয়ে আমারও খুব 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 ভালো লেগেছে। ওরাই আমাকে দেখে বললো যে ম্যাম একটু ভিডিওটা অন করুন, আপনার ভিডিওতে আমরা একটু থাকতে চাই। মানে ওরা আমার ভিডিও দেখে এবং আমাকে এত ভালোবাসা দিয়েছে, তো সেটার জন্য সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো জীবনের সেরা সম্পদ। এখন স্যার কিছু বলবেন তার জীবনের অভিজ্ঞতা থেকে, স্কুলের কর্মজীবনের এতদিনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আমাদেরকে জানাবেন। তো সেটাই আমরা একটু শুনে নেব। প্রথমেই আমি বলবো, আমি এই যে 25 বছর চালালাম, কিন্তু একার কাজ নয়। এই 25 বছর চালাতে গিয়ে আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করে নেব প্রথম আমার সহকর্মীদের কাছে। তারা প্রতিটা পদক্ষেপে যেভাবে আমার সাথে সহযোগিতা করে গিয়েছেন, এই বিষয়টা আমি কোনো কালেও ভুলব না। মানে কোনো মৃতপ্রায় স্কুল নয়, একটা উচ্ছলতা, তাদের মধ্যে যে উচ্ছলতা আমি লক্ষ্য করেছিলাম, আমি তখনই ভেবেছিলাম যে এই স্কুলটাকে যদি ঠিক মতন তৈরি করা যায় তাহলে এই স্কুল দাঁড়াবে। এবং সেই সময়তেও 700
68 জন ছাত্র ছিল 2000 সালে। আমার খুব ভালো মনে আছে। 8 সাল 9 সালে বেশ কিছু শিক্ষক এলেন, 13 সালে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা এলেন, তারপরেও এসেছেন। এখন মনে হয় বলছি, মানে আমি আর ভালো করে মনে নেই, যে আমাদের মনে হয় প্রায় 40-41 জন পার্মানেন্ট, প্যারা টিচার 8 জন না? পার্মানেন্ট কতজন সঞ্জয়? তুমিও জানো না। 39, প্যারা টিচার 8, প্যারা টিচার 7, 8, 9, 7, নন টিচিং 2 জন, ক্লার্ক, গ্রুপ ডি কম আছে 1 জন। চালাবে সঞ্জয়কে আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আবার আমি আমার কর্মজীবন শেষ, 4:30 আমি আর নিশ্চিন্দপুর হাই স্কুলের হেডমাস্টার নেই। মাননীয় প্রধান শিক্ষক সমাপ্তি ঘোষণা করলাম। গেটটা খুলে দেবেন। আমি প্রতিটি অনুষ্ঠানের মতো আজকেও বললাম, গেটটা এবার খুলে দিন। যাদের গেট খোলার দায়িত্ব তাদেরকে বলছি, গেটটা খুলুন। এই সময়টার সঙ্গে আজকের অনুষ্ঠানটা যেন ভীষণই রিলেটেড। সূর্যের অস্ত যাওয়ার মতোই একটা মানুষের কর্মজীবনেরও সমাপ্তি ঘটলো আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।